2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটে বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে। সে সময় 57 জন সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় শেখ হাসিনার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকজন কর্মকর্তা। ফলাফল বাধ্যতামূলক অবসর। এরপর ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু হয় সামরিক বাহিনীকে দিয়ে দলীয়করণের কাজ। মতের বাইরে গেলেই আয়নাঘর, বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুতির মতো ঘটনা হয়ে ওঠে নিত্যদিনের। একে একে নাম যুক্ত হতে থাকে মতের বিরোধী কর্মকর্তাদের। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির ঘটনা 3 বাহিনীতে দাঁড়ায় 150 জনে। তাদের মধ্যে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন, বিমান বাহিনীর 14 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে শেখ হাসিনা। ক্ষমতার মসনদ হারায় আওয়ামী লীগ। এরপরই উঠে আসে আয়নাঘর ও সামরিক কর্মকর্তাদের সাথে অন্যায়ের নানা চিত্র। গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির দেয়া রিপোর্ট অনুসারে 1 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয় প্রজ্ঞাপন। জানানো হয় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব কর্মকর্তা চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন বলে আবেদন করেছেন, তাদের আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া। সরকারি আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে স্বাভাবিক অবসরে, ভূতাপেক্ষ পদোন্নতি সহ স্বাভাবিক অবসর, অকালীন বা বাধ্যতামূলক অবসর কিংবা পদোন্নতি প্রদান করা হবে। পাশাপাশি বিধি অনুযায়ী তাদের বকেয়া বেতন, ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক প্রণোদনাও দেয়া হবে। সরকারি গেজেট প্রকাশকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক সেনা কর্মকর্তারা। পদবঞ্চিত সামরিক কর্মকর্তাদের সরকারি মূল্যায়নে স্বাগত তাদের। ভবিষ্যতে সামরিক বাহিনীর উপর রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে তারা বলেন, শুধু সামরিক কর্মকর্তা নয়, 3 বাহিনীতে অন্য যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদের অপরাধ আছে কি না খতিয়ে দেখার আহ্বান তাদের। আমরা কিন্তু বেসামরিক অফিসার যারা বিসিএস তাদের মতন না। আমরা 2টা বছর 2.5 বছর এই একটা পরিবেশেই থাকি। আমাদের বন্ডেজটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডেজটা কাজে লাগাতে পারিনি, সেটা ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর ম্যাসাকার আমরা চেয়ে চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নাই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধের দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা হয়। পরে মেজর জেনারেল হিসেবে অবসরে যাওয়া আবদুল্লাহ হিল আমান আজমি বলেন, সামরিক বাহিনীর বিচার করার আইন পরিবর্তন করতে হবে। এতে শাস্তির মুখোমুখি হওয়া সামরিক কর্মকর্তারা আদালতে আপিল করতে পারবে। এছাড়া সংবিধান বাতিল করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার পক্ষে তিনি। সশস্ত্র বাহিনীর কারো প্রতি যদি অবিচার করা হয় তাহলে সে আদালতের আশ্রয় নিতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো বিচার বিভাগকে, সরকার তো 3টা অঙ্গন, বিচার বিভাগ তো স্বাধীন থাকার কথা। আমাদের বিচার বিভাগ তো ফরমাইশি রায় দেয়। দুঃখজনক, এই বিচারকরা আল্লাহর কাছে কি জবাব দিবে আমি জানি না। তো বিচার বিভাগটাকে স্বাধীন করে দিতে হবে। 3 নম্বর হলো, আমি এই ফর্ম অফ গভর্নমেন্টটাই আমার কাছে মনে হয় যেন আমাদের বর্তমান যে ফর্ম অফ গভর্নমেন্ট আছে এইটা প্রধানমন্ত্রীকে স্বৈরাচার বানানোতে সাহায্য করে, কারণ প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই। রাজনৈতিক দলগুলোকে ব্যক্তি ও দলীয় স্বার্থের বাইরে গিয়ে পেশাদারিত্ব দেখানোর আহ্বান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার। আরিফ হোসেন, এখন, ঢাকা।